বাংলা নববর্ষের পান ঢালার শুভেচ্ছা, শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আপনি আছেন এক্সপ্লোর উইথ মিজানুর। আমার সঙ্গে আছে আমার ছোট ভাই আব্দুল্লাহ। হাই। আজ আমরা আপনাদের দেখাবো আমাদের এলাকায় আমরা পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। পহেলা বৈশাখ এটি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি। পহেলা বৈশাখ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের মধ্যে উদযাপিত হয়। এখন আমি আছি প্রসাদপুর উপজেলায়। পহেলা বৈশাখ উপলক্ষে এখানে অনেক বড় মেলা হয়। এখানে সব বয়সের লোক, ছোট বড় বৃদ্ধ সকলেই কতই না আনন্দ করছে। ঢোলের তালে তালে সবাই নাচছে, কি সুন্দর নৃত্য করছে, বাহ, দেখেই মনটা ভরে গেল। এখানে মূলত পহেলা বৈশাখ উপলক্ষে লাঠি খেলা হচ্ছে। আমাদের গ্রামে এটা ঐতিহ্যবাহী খেলা। পান্তা ভাত বাঙালির প্রাণের ঐতিহ্য। সে স্বাদের টানেই আমরা আজ 10 টাকার টিকিট হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে। পান্তা ভাঙের সঙ্গে আছে পটল ভাজি, এটা ডাল ভর্তা, এটা আলু ভর্তা, সাথে 2টা পেঁয়াজ আর এটা ঝাল। তো কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, স্বাদ না? আব্দুল্লাহ কেমন লাগছে তোমার? অস্থির। তোমার কেমন লাগছে? সেই স্বাদ না? উপজেলা মেলা দেখা শেষে এবার আমরা রওনা হচ্ছি আরেকটি জায়গায়। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের মান্দা থানায় আরেকটি বড় মেলা আছে। আমরা এখন আছি বড় বেলালদহ। স্থানীয়রা এখানে মণ্ডপতলা নামেও ডাকেন। এখানে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত হয় এক বিশাল পূজার, আর সেই পূজার এক বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো পাঁঠা উৎসর্গ। বছরের প্রথম দিন এই আয়োজনটি তারা অনেক ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন। এই মেলাটি সত্যি অনেক বড়। ছোটদের জন্য আছে খেলনার দোকান, আর বড়দের জন্য আছে নিত্য প্রয়োজনীয় নানা জিনিস। দা, বটি, কুড়াল, হাত পাকা থেকে শুরু করে মাটির তৈরি হাঁড়ি, পাতিল, ব্যাঙ সহ সবই এখানে পাওয়া যায়। আর খাবারের কথা কি আর বলবো, মজার মজার মিষ্টি, ঝিলাপি সহ অনেক কিছুই এখানে আছে। কি লাগে আর। আমি মূলত এসেছি আমার ছোট ভাইয়ের জন্য একটি গুড্ডি কিনতে। হয়তো আপনারা ঘড়ি বলে চিনেন, কিন্তু আমরা বলি গুড্ডি। এই শব্দের মধ্যে লুকিয়ে আছে আমাদের শৈশব, আমাদের আনন্দ। কেমন লাগছে তোমার? ভালো না? এই ছিল আমাদের নিজ এলাকায় পহেলা বৈশাখ উদযাপন। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা আর সামর্থ্য নিয়ে আমার অনুপ্রেরণা।